আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর, কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগের শুরুতেই একদম পুডিং নিয়ে বসে আছি। আসলে আমি এদিন গিয়েছিলাম আম্মুর বাসায়, সাডেনলি আম্মুর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি আম্মু হচ্ছে টোটালি বিজি। কী নিয়ে বিজি আসলে আম্মু আমাকে বলেনি, বাসায় যাওয়ার পর জানতে পারলাম। আম্মু বলছিল যে আম্মু সব প্রিপারেশন নিচ্ছিল ইফতারি বানিয়ে হচ্ছে মানে আমার শ্বশুর বাড়ি আসবে। সো আমি তো চলে গিয়েছি আম্মুর বাসায়, দেন আর কি করার। আম্মু তারপর দেখলাম যে না প্রিপারেশন নিচ্ছে, যে বলল ঠিক আছে এই সপ্তাহ আর নিবো না, কিছু জিনিস হচ্ছে আমি আবার রাতের বেলা রান্না করে পরের দিন, যেহেতু আমি সকালে চলে যাব, মানে সকালে না আসলে ওই দিনই চলে যাওয়ার কথা ছিল রাতের বেলা, কিন্তু অনেক সাডেন একদম খুব সুন্দর বৃষ্টি হয়, আর বৃষ্টি হওয়ার কারণে আসলে আর ওই দিন যাওয়া হয়নি। পরের দিন সকালে ব্যাক করেছি। তো আমি তারপর দেখছিলাম যে আম্মু কী কী বানাচ্ছে। তো আম্মু অলরেডি হচ্ছে 2টা পুডিং বানিয়েছিল, একটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জন্য, একটা বাসার জন্য। একদিকে আমার মেয়ে হচ্ছে খেলা করছিল তার মামার সাথে, মানে সে মামার সাথে খুব খেলে, তার খুব মানে মামা যেহেতু ওর সাথে খেলে, মানে আমার ছোটো ভাইটা তো ও খুব খেলে। আমি বসে বসে জাস্ট আম্মুর সব প্রিপারেশনই দেখছিলাম। আর যেহেতু আমি গিয়েছি, নর্মালি আম্মু হচ্ছে আমি এখন তো নাই, আম্মু ওরকম ভাজা পোড়া তেমন একটা করে না, তো তেমন কোনো ভাজা পোড়া করা হয় না, মানে করেই না বললে চলে। আম্মু বললো তো এখন মানে করছিল, সেগুলো ভিডিও নিচ্ছিলাম। তারপর এটা যেটা খুলছিলাম, এটা হচ্ছে একটা স্ট্রেটনার, মানে হেয়ার স্ট্রেটনার, দেখলেই বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি আমার চাচু হচ্ছে মালয়েশিয়া গিয়েছিলেন, তার মানে বিজনেস বলা যায় না, অফিসিয়াল কাজে। তো যখন গিয়েছিলেন আমি তো দেখে আমি বলছিলাম যে আমার জন্য একটা পারলে একটা স্ট্রেটনার নিয়ে আসবেন। আমি যে স্ট্রেটনারটা বলেছিলাম আসলে সেই কোম্পানিটা পায়নি আমার চাচু। আমার চাচু তো তেমন একটা এগুলো বুঝেও না, স্ট্রেটনার সম্পর্কে এসব জিনিস, নর্মালি ছেলে মানুষ এগুলোর কী বুঝবে। তারপর সে যেহেতু ওটা পায়নি, তারপরেও সে মানে আমার চাচু অন্য একটা স্ট্রেটনার নিয়ে এসেছে আমার জন্য। তো আমি হচ্ছে এটা একটু দেখছিলাম কেমন মানে কীরকম টাইপের, কীরকম সিস্টেম আছে। তো আমি এটা খুলে একটু হালকা একটু চুলে হালকা, মানে খুবই হালকাভাবে একটু চুলে কার্লের মতন করেছিলাম। তো আমি এখানে মেয়ের সাথে কথা বলছিলাম, দুষ্টামি করছিলাম। ফিলিপসের এই ব্র্যান্ডের আসলে স্ট্রেটনারটা প্রাইস ভালোই হাই নিয়েছে, বাট মানে প্রাইস অনুযায়ী না অতটা আসলে, যতটা প্রাইস ততটা কাজ করে না। তো আমি যে অলরেডি একটু হালকা চুলে কার্লের মতন করেছিলাম, আরেকদিন ভাবছিলাম যে বসে সুন্দর করে টাইম নিয়ে দেখবো আসলে কেমন মানে স্ট্রেট হয়, ওটার একটা ভিডিও নিব ইনশাল্লাহ। তারপর কি আমি বসে আছি চুপ করে, সব আম্মু খাবার দাবার রেডি করা দেখছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। দেন সব কিছু শেষ, ইফতারি কিছুক্ষণ আগে মুহূর্ত এটা। আমি আমার আম্মুর বাসায় যখন ছিলাম, এটা ছিল আমার ডেইলি কাজ ছিল, আমি হচ্ছে প্লেটিং করতাম, টুকটাক ইফতারিও বানাতাম। এটা আমার একটা শখ, ভালো লাগে। শ্বশুরবাড়িতে এসেও প্লেটিং করা হয়, বাট ইফতারিটা তেমন বানানোই হয় না, কারণ যেহেতু ভাঙাভাঙি পুরো বাসার মধ্যে হচ্ছে, চুলা এমন একটা অকওয়ার্ড জায়গায়, আমার শাশুড়ি আসলে দেয় না যে ওখানে, তেমন একটা খুব কমই আমাকে যেতে দেয়। আর তার মধ্যে যখন আমার হাতের এই অবস্থাটা হয়েছে, এরপর তো দেখা যায় আরও কম। যাই হোক, তো আমি এই যে প্লেটিংয়ে সব কিছু দিচ্ছিলাম, যা যা আম্মু করেছে। বললাম না আম্মু ভাজা পোড়া এখন করেই না, বাসায় কেউ ভাজা পোড়া খায় না। তো আমি এসেছি সেই উপলক্ষে আসলে সব কিছু করা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ। আমার ভাই কোনো কিছু থাক আর না থাক, আমার আলুর চপ লাগবে। আমি লিটারেলি আলুর চপ আর জিলাপি, এটা হচ্ছে আমার মানে লাগবেই। ইফতারিতে এই দুটো জিনিস না থাকলে আমার কাছে ফিল হয় যে না ইফতারিই হচ্ছে না। আর এখানে দুই পুচকি বসে বসে ইফতারি করছে, দুষ্টামি করছে। আর এই যে আমার সবচেয়ে অপছন্দের ফল, সেটা হচ্ছে বাঙ্গি। আমি জানি না মানুষ বাঙ্গির কি টেস্ট পায়, আর অন্য আমি না কোনো টেস্টই পাই না এটা, না মিষ্টি লাগে, না টক লাগে, না ঝাল লাগে না, মানে কেমন জানি একটা টেস্ট। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার শ্বশুর না আমার শাশুড়ির, আমার আব্বু আম্মুর তিনজনেরই হচ্ছে বাঙ্গি ফেভারেট। আর এখানে আমি একটু চাউমিন বানিয়েছিলাম, চাউমিনও বলা যায় না, স্প্যাগেটি বানিয়েছিলাম। তো একটু মানে সন্ধ্যার পরে ডিনারই বলা যায়, আমি একটু স্প্যাগেটি আর একটু জুস নিয়ে বসে পড়েছি, যে একটু স্প্যাগেটি আস্তে ধীরে খাবো আর একটু জুস খাবো। তো একদম মজা করে খাচ্ছিলাম, কারণ অনেকদিন ইচ্ছা হচ্ছিলো স্প্যাগেটি খাওয়ার। তো যেহেতু যখন কোনো কিছু ইচ্ছা হয় তারপর সেটা রেডি করে খাওয়া হয়, সেটা কিন্তু মজা আলাদা। দেন কি আমি কিন্তু অলরেডি পরের দিন সকালে ব্যাক করেও ফেলেছি আমার শ্বশুর বাসায়। আর এটা তার পরের দিনই হচ্ছে সন্ধ্যার ইফতারির টাইম। তো ওই দিনে হচ্ছে বললাম না যে আগে যেহেতু ইফতারি একবার আনার কথা ছিল, তো ওই দিন আমার আম্মু হচ্ছে সব ইফতারি মানে তারপরে হচ্ছে পোলাও, মাংস সব কিছু রেডি করে পাঠায়। আর এইটা আবার আমার খালা শাশুড়ি পাঠিয়েছিলেন কাস্টার্ড। আমি নর্মালি আসলে কাস্টার্ড খাই না, কাস্টার্ড, ফালুদা এইসব জিনিস আমি টোটালি খাই না, আমার না ভালো লাগে না, টেস্ট কেমন যেন আমার টেস্ট বারে যায় না আসলে। বাট ওই দিন আমার
জামাই আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড খুব খুব রিকোয়েস্ট করছিল যে একটু খাও মজা লাগবে মজা লাগবে। আর যেহেতু এতবার রিকোয়েস্ট, এই যে বাটিতে নিয়ে বসে পড়েছি, তো মজা লেগেছে আসলে, মজা হয়েছিল, মজাও লেগেছে। তারপর কি বসে চুপচাপ বসেছিলাম, বলছিলাম খুব বোরিং লাগছে, ভালো লাগছে না, একটু বাইরে ঘুরে আসতে পারলে ভালো হতো। আসলে ওয়েদারটা খুব সুন্দর ছিল তো। আর তো আমার জামাই বললো ঠিক আছে নিয়ে যাওয়া যায়, খুব কাছে কোথায় 10 নম্বর একটা নতুন শপিং মল হয়েছে, ওটার ওপেনিং অলরেডি অনেকদিন হয়ে গিয়েছে। সো চলো ওখানে তেমন একটা মানে গ্যাঞ্জাম নাই, ফাঁকা আছে, ওখানে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমি একটু বের হয়েছিলাম স্যান্ডেলও কিনবো এই জন্য। তো গেলাম, ঢুকতেই আমার ইমপ্রেশন অনেক ভালো হয়ে গেল। রাস্তাঘাটে ইমপ্রেশন খুব খারাপ ছিল, অনেক মানুষ ছিল, অনেক জ্যাম ছিল, অনেক জঘন্য ধাক্কাধাক্কি, কেমন যেন একটা রাস্তাঘাটে মানুষ মনে হচ্ছিল উম্মাদ টাইপের হয়ে গেছে। তো আমি এখানে এসে আমার মনটা ভালো হয়ে গিয়েছে, কারণ হচ্ছে খুব যেহেতু নতুন জিনিস তো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, চকচকা থাকে। এটা ভালোই সুন্দর এরিয়া জুড়ে সুন্দর করে করেছে। মার্কেট তেমন একটা ভিতরে নাই, খুব কমই বলা যায়। তো আমি একটু স্যান্ডেল দেখছিলাম বাটাতে, অ্যাপেক্সে, দেন অন্যান্য স্যান্ডেলের শুজের দোকানে, বাট আমার সাথে যাচ্ছিল না, বেশিরভাগই হিল ছিল। আর আমি তখন ইদানিং হিল পরি না, আগে যেগুলো আছে সেগুলোই পরে আছে। আর এখন আমি হিল পরে হাঁটতে পারি না আমার মেয়ে হওয়ার পর থেকে। তারপরও ঘুরে দেখছিলাম, হিল দেখছিলাম, ড্রেস দেখছিলাম, অনেক পাকিস্তানি ড্রেস রেখেছে, বেশিরভাগই বিন সাইদের, মানে যেই এখন সবসময় চলে যেগুলো অর্গানজার, ওগুলোই বেশিরভাগই দেখলাম, মানে কটনও ছিল কিছু। তারপর এখানে একটা দোকান ছিল অনলাইন, আপনার সোজা দেখতে পাচ্ছেন অনলাইন ড্রেস আপ। আমি এখানে ঢুকেছিলাম, এখানে আমার অনেক টুকটাক ছোট অনেক প্রয়োজনীয় জিনিস ছিল, বিশেষ করে কিচেনের, দেন আরও অনেক কিছু। এই তো এভাবে ঘুরে ফিরে একটু দেখলাম, তারপর বাসায় চলে আসলাম। সো আজকে এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।